একটা দেশের কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে সরকারই থাকুক না কেন তার সবসময় কাজ হয় বা দায়িত্বভার বর্তায় সেই দেশ বা রাজ্যের যে প্রশাসনিক দায়িত্ব আছে, অর্থাৎ পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের সঠিকভাবে পরিচালনা করা। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে শাসক দল যারা আছে তারা তাদের মন মর্জি মতো, অর্থাৎ তাদের যারা বিধায়ক বা নেতা নেত্রী আছেন তারা যখনই কোনো রকম দোষ করেছেন তখনই তাদেরকে সেই দোষ চাপা দেওয়ার জন্য সেই প্রশাসনকেই কাজে লাগিয়েছেন। ঠিক সেরকমই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, যে মহিলাদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, সেই ঘটনা কারোরই অজানা নয়। সারা দেশ জানে যে মহিলাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে, এবং সেই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ সারা দেশের মানুষ দেখেছেন। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং বিভিন্ন যে নিউজ চ্যানেল আছে সেগুলোতে সমস্ত জায়গায় কভার হয়েছে। সেখানে যে মুখ্য যে আরোপী ছিল, অর্থাৎ যে দোষী ছিল, সেই শাহজাহানের বিরুদ্ধে সমস্ত মহিলারা, সন্দেশখালী সেই এলাকার যে সমস্ত মহিলারা তারা কিন্তু মুখ খুলেছিলেন, এবং পরবর্তীতে সেই শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। এবং সেই ক্ষেত্রে রাজ্যের যে হাইকোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ এসেছিল যে সিবিআই তদন্তের জন্য। এই যে সন্দেশখালীর কেস, সেই সন্দেশখালীর কেসে একাধিক যে মামলা রুজু করেন সেইখানকার এলাকার মহিলারা, এবং সেই সন্দেশখালী ঘটনাতে সিবিআইকে তদন্তের জন্য ভার দেন রাজ্যের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্ট। পরবর্তীতে সেই রাজ্য সরকারের তখন কি করা উচিত ছিল? রাজ্য সরকারের সেই যে মুখ্য আরোপী বা যে দোষী, সেই দোষীকে সব সময় সাজা দেওয়ার জন্য, যে দোষী তাকে সাজা দেওয়ার জন্য সে যতদূর যাওয়া দরকার ততদূর যাওয়া উচিত। কিন্তু সেইখান থেকে রাজ্য সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে হতভম্ব সকলে। হতভম্ব পশ্চিমবঙ্গের রাজ্যের যারা বসবাসকারী আছে, যারা বাসিন্দারা আছে, তারা সকলেই। তার কারণ মুখ্য আরোপী, তার দোষী যে হয়েছে তাকে শাস্তি দিক, সিবিআই তদন্ত করছে, শাহজাহান যদি দোষী হয় অবশ্যই সে শাস্তি পাবে, এরকমটাই বলা উচিত ছিল। কিন্তু সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছেন, তিনি শাহজাহানকে বলেছেন যে তিনি স্বাধীনতা সংগ্রামী। এছাড়াও এই শাহজাহানের বিরুদ্ধে যাতে সিবিআই তদন্ত না করে সেই জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি গিয়েছিলেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজনকে বাঁচানোর জন্য, যার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে তাকে বাঁচানোর জন্য, সেই শাহজাহানকে বাঁচানোর জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছেন। সেই ক্ষেত্রে সেই সুপ্রিম কোর্ট থেকে আজকে রায় এসেছে, এবং সেই রায় কিন্তু সকলে খুশি। অর্থাৎ সন্দেশখালীর মানুষ একদিকে যেমন খুশি, তার পাশাপাশি সারা পশ্চিমবঙ্গের মানুষও খুশি। সন্দেশখালীর যে রায়, সেই রায়তে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যাতে সিবিআই যে তদন্ত, সেই তদন্ত যাতে বন্ধ হয় এবং রাজ্য পুলিশ দিয়ে যাতে তারা তদন্ত চালিয়ে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে, যে রায় হাইকোর্ট থেকে দিয়েছিল, এবং সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্ত হবে, এরকমটা সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছেন যে এতদিন ধরে এই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা আজকে শুধু একটা দিনের ঘটনা নয়। সেই ক্ষেত্রে এই ঘটনা এত বছর তো চলে গেছে, কিন্তু সেই সময় রাজ্য পুলিশ কোথায় ছিল? সেই সময় রাজ্য পুলিশ যারা আছে তারা কি করেছে, সিআইডি ডিপার্টমেন্ট কি করেছে, বিভিন্ন যে দপ্তরগুলো আছে, রাজ্য পুলিশ প্রশাসনের যে দপ্তরগুলো আছে, তারা কোন কাজটা করেছে? সেই ক্ষেত্রে আজকের যে রায়, সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় দিয়েছেন, সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই যে তদন্ত, সেই সিবিআই তদন্ত চালিয়ে যাবে, এবং এই ঘটনার যে দোষী সাব্যস্ত হবে তাকে যা রায় ঘোষণা হওয়া সেটা পরবর্তীতে দেখা যাবে। কিন্তু প্রশ্ন একটাই উঠছে যে একটা রাজ্য সরকার, যেই রাজ্য সরকার নিজে, সেই রাজ্য সরকারের যে টাকা, সেখান থেকে সরকারি অর্থ খরচ করে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন কিসের জন্য? না একজন যে দোষী আছে তাকে নির্দোষ আহ, করার জন্য। তিনি কি করছেন, রাজ্য সরকারের যে হাইকোর্ট থেকে যে মামলা দিয়েছে, সেই হাইকোর্টের বিরুদ্ধে একাধিকবার দেখা গেছে, পশ্চিমবঙ্গ রাজ্যে এটা নতুন কিছু নয়, একাধিকবার দেখা গেছে যে রাজ্যের যে হাইকোর্ট, সেই হাইকোর্ট যে রায় দিচ্ছে তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়েছেন, এবং সেখানে সম্পূর্ণ সুপ্রিম কোর্টে গিয়ে সেখান থেকে তারা নতুন কিছু আশা করেছিলেন, কিন্তু একাধিকবার দেখা গেছে যে রাজ্য সরকারের মুখ পুড়েছে এই সুপ্রিম কোর্টে এসে। তবুও কোথাও একটা জায়গায় গিয়ে রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন। জনসাধারণ, যে সন্দেশখালীর যারা মানুষ, তাদের কাছে একটা কথা চিন্তা করুন তো,
যে সন্দেশখালীর মানুষ, সে সন্দেশখালীর মানুষ এত অভিযোগ করেছে শাহজাহানের বিরুদ্ধে, সেই শাহজাহানকে বাঁচানোর জন্য আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন। সেই ক্ষেত্রে ওই সন্দেশখালীর মানুষের কাছে আপনারা কিভাবে মুখ দেখাবেন? আপনারা কিভাবে মুখ দেখাবেন? এই যে শাসক দলে যারা আছেন তারা কিভাবে মুখ দেখাবেন? তারা ভোট চাইতে যেতে পারবেন? তারা কোনো কিছুর জন্য ওই সন্দেশখালীর মানুষের কাছে যেতে পারবেন? রাজ্যের বিরোধী দল তারা বলেছেন আহ, যে হাই সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন, অর্থাৎ সিবিআই তদন্ত করবে, সেই রায়ে খুশি তারা। এবং তারা শুধু এটাই বলেনি, তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় হওয়ারই ছিল, কারণ এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এইরকমই হওয়ার ঘটনা, অর্থাৎ সিবিআই তদন্ত হওয়ার মতো ঘটনা। কারণ একাধিক যে একাধিক যে অভিযোগ, সেই অভিযোগ দায়ের হয়েছে এই শাহজাহানের বিরুদ্ধে। নমস্কার, আমি প্রসেনজিৎ চৌধুরী, আপনারা দেখছেন সাদা কালো।